সময় আমার হাতে নেই। আচ্ছা বাবা, ঠিক আছে, মুখ ফুটে যখন চেয়েছিস, তোরে পাতিলের ব্যবস্থা আমি করে দিচ্ছি। তবে হ্যাঁ, পাতিলটা কিন্তু সময় মতো ফেরত দিস, তা না হলে কিন্তু একেবারে অনর্থক ঘটে যাবে। এরপর নবিতা বুড়িমার কাছ থেকে পাতিল নিয়ে খুশি মনে বাড়িতে ফিরে গেল এবং তার স্বামীর সাথে কথা বলতে লাগলো। কি ব্যাপার, এই পাতিল তুমি কোথায় পেলে? দেখে তো মনে হচ্ছে এটা অনেক বড় পাতিল। আর বলো না, ওই যে নাগরদিঘি আছে না, ওখান থেকে এই পাতিলটা চেয়ে নিয়ে এসেছি। কেন? নাগরদিঘি থেকে তোমার পাতিল আনতে হবে কেন? তোমার বাড়িতে কি পাতিল নেই নাকি? আমি কি তোমাকে পাতিল কিনে দেই না? তুমি না বড্ড বোকা, আর তাই বুঝতে পারছো না। পাতিলটার দিকে একবার তাকিয়ে দেখা, অনেক দামি পাতিল। এরকম পাতিল সচরাচর দেখা যায় না। এনেছো, ভালো করেছো। আগামী কালকে এই পাতিলটা তুমি ফেরত দিয়ে আসবে। এটা চাঁদের বুড়ির পাতিল। এই পাতিলের যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু অনর্থ ঘটে যাবে গো। আরে বাবা, এত সুন্দর একটা পাতিল আনলাম, আর এটা কালকেই দিয়ে আসতে হবে? না না,